দিয়েছি। এরকম মনে করেন যে আমরা ভিউটা আমরা তৈরি করব। ভিউটা কী জিনিস? আমরা এখানে একটু সিম্পলি লিখতে পারি এ ভিউ। ভিউ ইজ এ সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট সিলেক্ট স্টেটমেন্ট সিলেক্ট এটা একটা সিলেক্ট স্টেটমেন্ট। স্টোরড স্টোরড সে স্টোর করে ডাটাবেজের মধ্যে অ্যাজ অ্যান অ্যাজ অ্যাজ অ্যান অবজেক্ট অ্যাজ অ্যান অবজেক্ট। ঠিক আছে। এ ভিউ এখানে আমরা এই জিনিসটাকে এভাবে দিই, সবচেয়ে বেটার হয়। অ্যাজ অ্যান অবজেক্ট, সে একটা অ্যাজ এ অবজেক্ট হিসেবে ডাটাবেজের মধ্যে অ্যাজ এ অবজেক্ট হিসেবে সে কাজ করে। ভিউটা কী জিনিস? তাহলে ভিউ হলো এটা। এই ভিউ যে সিলেক্ট স্টেটমেন্ট, একটা সিলেক্ট স্টেটমেন্ট স্টোর হয় ডাটাবেজে অ্যাজ অ্যান অবজেক্ট, অবজেক্ট হিসেবে স্টোর হয়। এটা মূলত আসলে এই ভিউ আসলে দেখতে আপনার লাইক ইয়ের মতো, আপনার কি বলে টেবিলের মতো। ঠিক আছে। এ ভিউ আমরা এরকম লিখতে পারি, এ ভিউ অ্যাক্টস অ্যাক্টস লাইক অ্যাক্টস লাইক এ টেবিল, লাইক এ table, but does not hold ডাটা। সে কিন্তু ডাটা আসলে হোল্ড করে না। ইটস ডিপেন্ড অন আন্ডারলাইনিং টেবিল। দ্যাট মিনস হলো আপনার এটা কিন্তু কখনোই আপনার কী করে হলো ডাটা কিন্তু কখনোই হোল্ড করে না। একটা ভিউ কখনো ডাটা হোল্ড করতে পারে না। এখন মনে করেন 5টা টেবিল থেকে আপনি কোয়েরি করছেন, কোয়েরি করে এই কোয়েরিটাই অ্যাজ এ ভিউ হিসেবে আপনি রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ওইখান থেকে 2টা টেবিল আপনি ডিলিট করে দিলেন, তখন কিন্তু ভিউ কোনো কাজই করবে না। ঠিক আছে। এগুলোর কিছু ব্যাপার, যেরকম ভিউর সিনট্যাক্সটা কেমনে লিখতে হয় সেটা আমরা একটু দেখে নিতে পারি। সিনট্যাক্স এসে আমরা কি দিতে পারি? এখানে আমরা বলে দিতে পারি ক্রিয়েট ভিউ নেম। ঠিক আছে। ভিউ নেম অন্য, তারপর তারপরে কি দিতে হয়? সিলেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে। অ্যাজ দিয়ে সিলেক্ট স্টেটমেন্ট, দ্যাটস গো। এই তো এটিকে হলো আপনার ভিউর সিনট্যাক্স। ভেরি ইজি, একদম ভেরি সিম্পল অ্যান্ড ইজি, এবং খুব মজা বলছো। কোথায় আমরা দিব? আমাদের জায়গাটা কোথায়? আমাদের জায়গাটা হলো এইখানে, এইখানে দিলাম। তারপরে কোথায় দিব? TGD3 না? গাছপালা 6 নম্বর। আজকে কত নম্বর ক্লাস? ক্লাস 7, _007। হ্যাঁ, জেমস বন্ড না? জেমস বন্ড অসুবিধা নেই, চলছে না? ভিডিও চলছে না। আমরা কোন ডাটাবেজের মধ্যে দিয়েছিলাম যেন? আমাদের কাজ কি স্কুলের স্টোরের ভিতরে কাজ করছিলাম, তাই না? এখানে কি কি আছে? আমাদের একটু ভিন্ন জিনিস আমরা তৈরি করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে একটা ছোট একটা টেবিল তৈরি করি। আমি প্রত্যেকটা এক্সাম্পলের জন্য আলাদা আলাদা করে টেবিল তৈরি করার মূল কিছু কারণ আছে, যেটা হলো আপনার যাতে একটু দেখতেও যেন মোটামুটি এগুলো সম্পর্কে একটা স্বচ্ছ একটা ধারণা তৈরি হয়। এটার কারণে আমি আসলে ট্রাই করি যে একটু কোনোভাবে যেন মিস না হয় লেখাটা। ক্রিয়েট টেবিলের নাম আমরা বলে দিতে পারি। টেবিলের নাম বলে দিলে হলো ট্রেইনিস এসি দিয়ে দিলাম, কারণ এখানে একটা ট্রেইনি আছে। ঠিক আছে। তাহলে আমরা এখানে দিলাম, এখানে আমরা বলে দেবো হলো মনে করেন ট্রেইনি আইএনটি না দিয়ে আমরা এখানে ইয়ে দিই, ক্যারেক্টার দিলে অসুবিধা আছে। ক্যারেক্টার 7। তারপরে এখানে আমরা দেবো হলো প্রাইমারি কি। তারপর আমরা এখানে দেবো হলো ট্রেইনি নেম কি দিতে পারি? ভার্কার 30। এখানে আমরা নাল নট নাল, যদি আমি কোনো কিছু না দিই তাহলে কি হয়? নাল নট নাল। যদি আপনি নট নাল না লেখেন তাহলে সে নাল। ঠিক আছে। ওকে। এখানে আমরা বলেছি ট্রেনিং সার্ভিস প্রোভাইডার TSP দিলাম,
দিয়ে আমি কি দিতে পারি, এটা আমরা ক্যারেক্টার দিই। ক্যারেক্টার কত 4, ঠিক আছে। এখানে আমরা কি করতে পারি, এদিকে দেখান গো, এটা আমরা ট্রেনিং সার্ভিস প্রোভাইডার, যারা ট্রেনিং দেয়, এই যেরকম পিপল অ্যান্ড টেক, তারা একটা ট্রেনিং সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। ওদের কাজ হলো মানুষকে ডেকে নিয়ে এসে ট্রেনিং দেওয়ানো, তাই না? ট্রেনিং দিয়ে আমরা স্বশিক্ষিত করে তুলতেছি, স্কিল ডেভেলপমেন্ট করা, তাই না? স্কিল ডেভেলপমেন্ট করতেছি আমরা, ঠিক আছে। স্পেসিফিক কোনো একটা কিছুর উপরে আমরা স্কিল ডেভেলপ করি। তাহলে আমাদের ডাটাবেসটা কোনটা, তার জন্য আমাকে কী করতে হবে, ইউজ এসকিউএল স্টোর, ইউজ এসকিউএল স্টোর, ঠিক আছে। এখানে আমরা একটু গো দিতে পারি, দিয়ে আমরা এটাকে ব্যবহার করে নিব। কারণ আমি এখানে যে কমান্ডগুলো পরের কমান্ডগুলো আমি লিখেছি, এই কমান্ডগুলো কার উপরে অ্যাপ্লাই হবে, এর উপরে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। ওকে, এবার দেখেন আমরা একটা এক্সিকিউট দিয়ে দিলাম, সুইটলি এক্সিকিউট হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, একটু ডাটাটা একটু দেখে নেই। সিলেক্ট অল ফিল্ডস ফ্রম, কী হবে এখানে, ট্রেনিস, ট্রেনিস, এখানে গো, আমরা এখানে দুটো ডাটা ইনসার্ট করব, ইনসার্ট ইনটু টেবিলের নাম, টেবিলের নাম ট্রেনিস, ট্রেনিস। তাহলে এখানে আমরা দেবো হলো ভ্যালুস, সব ফিল্ডে আমরা ডাটা দিতে চাচ্ছি। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখানে হলো আপনার এখানে বলেন হলো 1116157, এরকম একটা নাম্বার দিলাম, আপনি যে কোনো কিছু দিতে পারেন। তারপরে কী ছিল, ট্রেনিং নেম নাকি, ট্রেনিং নেম, নেম আমি কি দেবো, নেম আমি দিলাম হলো জন শার্প, জন শার্প, ঠিক আছে, জন শার্প। তারপর টিএসপি দিলাম হলো মনে করেন পিএনটিএল, মানে পিপল অ্যান্ড টেক লিমিটেড। এরকম আমরা আরও বেশ কয়েকটা, আর দুই একটা ডাটা আমরা এন্ট্রি করতে পারি, ঠিক আছে, এরকম করে দেওয়া যায়। অথবা আপনার ভ্যালুস লিখে আপনি আলাদা করে আপনি দিতে পারা যায় না, এগুলো আমরা শিখেছি অলরেডি, ঠিক আছে। এখন দেন 558, তারপরে হলো দেন হলো 60, তারপরে হলো দেন হলো 61, এখানে জন শার্প, এখানে আমরা কী দেবো, কী দেবো বলেন, কেন কিট, ঠিক আছে। এটা দিলাম হলে মনে করেন আর একটা নাম দেয় ইউএচএসএল, ইউএস সফটওয়্যার লিমিটেড, ঠিক আছে। এখানে দেন হলো ডেভিড ব্যাকহাম, এখানে দেবো হলো মনে করেন একটা কি দিতে পারি, সিএসএসএল, ঠিক আছে, সিএসএসএল নাকি সিএসএল মনে হয় না, সিএসএল। তারপরে এখানে আপনার দেন হলো মিস্টার রাব্বি, ঠিক আছে, মিস্টার রাব্বি পিএনটিলি থাক, সরাইলাম না, ঠিক আছে। এবার আসছেন এখন গো দেন, এটা চলতেছে না ভাই, পৃথিবীটা আসলে মনে হইতেছে, হ্যাঁ যে দুনিয়া চারিদিকে কোনটা কোটেশন, হ্যাঁ 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 হ্যাঁ, দেখাইতেছি, আপনি ডাবল দিতে হয়। এখানে দেখেন আমি দেখাইতেছি, এখানে মনে করেন এখানে আমি দিলে মনে করেন এরকম বললাম এস রাব্বি, ঠিক আছে, এসের এই জায়গাটা স্টপ অ্যাপোস্ট্রফি আছে, ঠিক আছে, এরকম দেখেন। না সম্ভবত এটা এর আগে সম্ভবত একটা ইয়ে দিতে হয়, এটা একটা রুলস আছে। প্রথমে হলো আপনার এখানে একটা লাগবে নাকি, ও আচ্ছা
আচ্ছা দূর ধরতেছে তো এই জায়গা 62 দেখেন গেছে এই দেখেন সিঙ্গেল কোড দুইটা দিবেন এরকম দিবেন ঠিক আছে তাহলে একটা থেকে যাবে একটা উঠে যাবে ঠিক আছে এভাবে দিবেন ওকে এখন আসেন এখন এটা দিয়ে আমাকে কি করতে হবে বুঝলেন নাই এই দেখেন এখানে কি হয়েছে এস এই যে আছে এখানে দেখছেন হ্যাঁ এখানে এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি আছে উনি ওইটাই চাচ্ছিলেন কিভাবে দিব এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা জাস্ট একটা বেশি দিয়ে দিবেন তাহলে কাজ হয়ে যাবে এবার আসেন আমরা একটা ভিউ তৈরি করি এখানে মনে করেন এখানে আমরা যদি একটা কাজ করতে চাই একটা ভিউ তৈরি করতে চাই তাহলে আমরা কি লিখবো ক্রিয়েট ভিউ ভিউ क्रिएट और काज नहीं करता क्रिएट व्यू व्यू नेम আমরা সাধারণত ভি দিয়ে ভি টি আর এ আই এন ই এস ভি ট্রেইনিস নাম দিলাম অ্যাজ দেওয়ার পর তারপরে সিলেক্ট স্টেটমেন্ট সিলেক্ট আমরা কি দেব সিলেক্ট স্টার ফ্রম কি ছিল ট্রেইনিস নাকি ট্রেনিস এখানে আমরা ফুল ইয়েগুলো লিখে দিই মনে করেন এখানে দেন ট্রেনি আইডি ট্রেনি নেম তারপরে কি ছিল টিএসপি ব্যাপারটা বুঝলেন হয়েছে না এখন অ্যাজ গো দেখেন আপনি যদি এখন এখানে আমরা এক্সিকিউট দিয়ে দিই দেখি ভি হয়ে গেছে এখন দেখবো কীভাবে দেখো টেস্ট আমরা একটা টেস্ট করছি আপনার এটা আছে কিনা তাহলে সিলেক্ট অল ফিল্ডস ফ্রম ভিউ ঠিক আছে নাম কি ভি অল ফিল্ডস আর ফ্রম কই ফ্রম ভি ট্রেনিস দেখেন এখানে আসছে না ওকে এখন দেখেন এখানে আরেকটা কাজ করা যায় এখন এখানে কোথায় আছে ভিউটা তাহলে আমরা চলে যাই এদিকে দেখেন টেবিলটা কই টেবিলটা হলো রিফ্রেশ দেন ভি ট্রেনিস এখানে হলো আপনার অবজেক্টগুলো কোথায় আছে কলাম এই যে এখানে ভিউ আছে এই যে ভিউস দেখেন ভি ট্রেনিস ভিটা বানাইছে ঠিক আছে অ্যাজ এ এটা আপনি যে কোনো ইয়ের উপরে আপনি করলেই হবে যে আপনি যত ভিউ বানাবেন সব যে কোনো টেবিলের উপরে ভিউ বানাবেন সব এখানের মধ্যে চলে আসবে ঠিক আছে এটা যদি বিস্তারিত যদি আপনি দেখতে চান তখন আপনাকে এখানে কি করতে হবে এখানে খুব সম্ভবত আপনার কি যেন লিখতে ভুলে গেছি ইএক্সিসি sp underscore help text yes help text দিয়ে এখানে আপনার ভি ট্রেনিসের নামটা আপনি লিখে দেন ঠিক আছে ভি ট্রেনিস ওকে দেখেন এখানে দেখাচ্ছে না আবার কী কী সিনট্যাক্সগুলো আপনি লিখছেন সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন আসেন এই ভিউটা আপনার ইয়া দিয়ে তৈরি করা যায় এনক্রিপশন দিয়ে তৈরি করা যায় এনক্রিপশন দ্যাট মিনস হলো কেউ যেন এই যে চাইলেই কেউ যেন আপনার এটা যেন না দেখতে পারে ঠিক আছে অনেকে আছে এটা আটকায় ঠিক আছে সিনট্যাক্স এগুলোকে আপনার হ্যাঁ যেটা হলো এনক্রিপ্ট করে দেওয়া মানে সিনট্যাক্স যেন কেউ যেন না দেখতে পারে সেক্ষেত্রে আপনাকে তখন কী করতে হবে আমরা এখানে কী দিতে পারি ভিউ উইথ কী দেবো ভিউ উইথ এনক্রিপশন উইথ এনক্রিপশন তাহলে কী করতে হবে একই জিনিস আমরা এটা একই জিনিসই নিব তাহলে এখন দেখেন এনক্রিপশনের ক্ষেত্রে আমরা এখানে ভিউ যদি আমরা আগে থেকে এটা করা আছে তো সেটাকে যদি আমি কী করতে চাই যদি একটু চেঞ্জ করতে চাই তাহলে কী করতে হবে অল্টার করতে হবে অল্টার ভিউ তারপরে এখানে কী করবো আমরা দেখুন অল্টার ভিউর নাম ঠিক আছে ভিউর নাম দিছি না এখানে আপনাকে বলে দিতে হবে উইথ এনক্রিপশন ENCRYPTION উইথ এনক্রিপশন দিয়ে যখন আপনি ভিউটা তৈরি করবেন খেয়াল করেন ব্যাপারটা তৈরি করে ফেলছেন এখন যদি আপনি চান যেটা আপনি দেখবেন আর দেখতে পারবেন বলতে দ্য ভি ট্রেনিস ইজ এনক্রিপ্টেড বলতে এটা কোনোভাবেই দেখা পসিবল না অনেকেই আছে যেরকম আমরা বাসায় একবার দেখলে আপনি এটা পারবেন যদি এখানেও যদি আপনারা গুদোগুদি করে যদি সময় নষ্ট করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না পরে যখন তো বিপদে পড়ে যাবেন এখন দেখেন আমরা এই টেডি টেবিলের মধ্যে ভিতর থেকে কী করেছি আমরা টেডি টেবিল থেকেই আমরা কী করেছি এই কাজটা করেছি নাকি এখন এই ভিউটা আপনি বানাইছেন এই ভিউটা কতক্ষণ পর্যন্ত আপনার এটা বলবৎ থাকবে বলুন তো এই যে সিলেক্ট টেস্টটা আপনার ভি ট্রেনিস দিলে আবার ভি ইনফরমেশনগুলো দেখাচ্ছে কতক্ষণ পর্যন্ত বলবৎ যতক্ষণ পর্যন্ত এই টেবিলটা অ্যালাইভ আছে তাই না এই টেবিলটা অ্যালাইভ আছে কেউ যদি এই টেবিলটা ফেলে দেয় তাহলে তো আপনার এটা আর কোনো কাজ করবে
জাস্ট ইম্পসিবল, কাজ করার প্রশ্ন এটা, কারণ ও বানানোই হয়েছে ওকে থেকে এই ট্রেনি টেবিল থেকে ডাটাগুলো তুলে নিয়ে এসে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। এটাই করা হয়েছে না? এটাই করা হয়েছে। তো সেই জিনিসটা কেউ যেন মনে করেন আপনি যখন আপনার এখানে যেহেতু ভিউটা আপনার বানানো আছে, এটা যদি সো মাচ ইম্পর্ট্যান্ট হয় সেক্ষেত্রে আপনি এখানে এই ভিউটাকে আপনি অন্যভাবে তৈরি করা যায়, যেরকম আপনার স্কিমা বাইন্ডিং দিয়ে তৈরি করা যায়। যেরকম কেউ যদি এখন চায়, আপনি যখন স্কিমা বাইন্ডিং দিয়ে যখন এই ভিউটা ক্রিয়েট করে ফেলবেন, তখন কেউ চাইলেও এই ট্রেনি টেবিল আর ডিলিট করতে পারবে না। ঠিক আছে? তখন বললো আপনার ভিউ ডিলিট করে তারপর ট্রেনি টেবিল ডিলিট করেন, এর আগে হবে না, কারণ এর মাধ্যমে তো আপনাকে একটা ভিউ বানানো আছে। দেখেন সেটা যদি আমরা করতে চাই তাহলে কীভাবে করতে হবে, আমরা এখানে আসি। এটা হলো কি বলা হয়, এটাকে বলা হয় হলো আপনার ইনক্রিপশন গেল, এটা হলো স্কিমা বাইন্ডিং। ঠিক আছে? ভিউ উইথ স্কিমা বাইন্ডিং, উইথ স্কিমা স্কিমা বাইন্ডিং। এখন দেখেন তাহলে কি লিখবো, একই জিনিস মনে করেন দিলাম এটা, এতে ব্যাপারটা তো ওটা যা আছে তাই থাক, এটা তো থাকবেই। তারপরে এখানে কমা দিয়ে আপনি লেখেন হলো স্কিমা স্কিমা বাইন্ডিং, কমা দিয়ে আপনি লিখবেন হলো স্কিমা বাইন্ডিং। এখানে দেখেন আমরা সেভ দেন। এখন আমরা কি করতে হবে, অল্টার করবো না, এখন দেখেন হয়ে গেছে। ওকে, এখানে বিট রেডিস বিকজ ইট ইজ ইনভ্যালিড দ্য স্কিমা বাইন্ডিং। তারপরে নেমস মাস্ট বি টু পার্ট ফরম্যাট অ্যান্ড অবজেক্ট ক্যান নট রেফারেন্স। দ্যাট মিনস হলো ও বলতেছে যে আপনি কোত্থেকে নিয়েছেন এটা, যে একটা টেবিলের তো দুইটা পার্ট আছে। একটা হলো দেখেন এখানে খেয়াল করেন, এই যে দেখেন এখানে ডিবিও লিখতেছেন না, এটাকে বলা হয় স্কিমা। আপনি বাইন্ড করতেছেন স্কিমা, কিন্তু আপনি স্কিমা নামেই আপনি দিতেছেন না, এই জন্য আপনাকে এখানে কী করতে হবে, ডিবিও ডট দিয়ে দিতে হবে। ঠিক আছে? ডিবিও ডট, এটা ওকে, বোঝা গেছে? ডেফিনেটলি ডিবিওটা স্কিমা, ডাটাবেজ ওনার যেটাকে বলা হয় এটা স্কিমা, এটাকে স্কিমা বলা হয়। আপনি কী করলেন, এখন দেখেন হয়ে গেছে। এখন আমরা যদি এখানে যদি একটু এনক্রিপ্ট করে একটু দেখিতে চাই, এখানে দেখেন তো এটাতে দেখতে পারবেনই না, কারণ এটা হলো আপনার কী করা আছে, এনক্রিপ্ট করা আছে। এনক্রিপ্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি না। এখন আমি যেটা করলাম স্কিমা বাইন্ডিং, তার মানে হলো আমি যদি এই টেবিলটাকে যদি এখন ডিলিট করে দিই, তাহলে দেখি আমি ডিলিট কমান্ডটা চালিয়ে দিই, দেখি কাজ করে কিনা। তাহলে আমাকে এখানে কী করতে হবে, টেস্ট, আমি লিখতে পারি ডিলিট ফ্রম নাকি ড্রপ টেবিল, তাই না? ড্রপ টেবিলের নাম ঠিক কিনা? হ্যাঁ, ড্রপ টেবিলের নাম কি, ট্রেনিস। দেন আপনি এখানে কান দিয়ে ফেলে দেন, দেখেন ঘটনা ঘটে কিনা, চলে জাদু দিয়ে দিলাম, কাজ নেই করতা। কি বলছে এখানে, ভিট রেইস, এখানে কি বলছে, এখানে দেখেন এখানে বলতেছে ক্যান নট ড্রপ দ্য টেবিল ট্রেনিস বিকজ ইট ইজ বিং রেফারেন্স বাই অবজেক্ট ভি ট্রেনিস নামের একটা ভিউ, আপনাকে একটা অবজেক্ট বানানো আছে। ঠিক আছে? এটা হলো আমরা ভি মানে কি, ভি আমরা ধরছি হলো ভিউ, এই জন্য আমরা বুঝতেছি যে এটা ভিউ বানানো আছে এটা দিয়ে। সো আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারবেন না, তার মানে আপনাকে কী করতে হবে, আগে যে ভিউটা ডিলিট করতে হবে, আগে ভিউ ডিলিট করে আসেন, তারপরে আপনি ডিলিট করতে পারবেন। বুঝতে পারতেছেন ব্যাপারটা? ক্লিয়ার কি? তার মানে আমরা এখানে কী কী শিখলাম তাহলে, আপনার একটা ভিউ তৈরি করা, ভিউ হলো স্কিমা বাইন্ডিং, ভিউ হলো আপনার এনক্রিপ্ট করে তৈরি করা। আবার চাইলে আপনি ভিউর মাধ্যম দিয়ে ডাটা আপনার ইনসার্টও করতে পারেন। আপনি যদি মনে করেন যে এই ভিউর মাধ্যম দিয়ে আপনি টেবিলে ডাটা ইনসার্ট করবেন, তবে সেক্ষেত্রে নিয়ম আছে, এটা হলো আপনার টেবিলের ফিল্ড আর এই ফিল্ডগুলো সেম থাকতে হবে। ঠিক আছে? আমরা যদি সেরকম একটা কাজ যদি করি, দেখি হয় কিনা, তাহলে ইনসার্ট ডাটা ভায়া VIA ভায়া টেবিল, ভায়া ভি ট্রেনিস। তাহলে আমরা এটা যদি লিখতে চাই তাহলে কি করতে হবে, ইনসার্ট ইনটু টেবিলের নাম কি, টেবিল তো না, ভিউর ভিতরে ডাটা ইনসার্ট করবো, ভি ট্রেনিস। তাহলে এখন তার কি আছে, ভ্যালুস আছে না, কি আছে, ট্রেনি আইডি তো অটোমেটিক্যালি যাবে নাকি, আমরা দিব, অটোমেটিক যাবে না, তাহলে দিব না, ক্যারেক্টার দিতে হবে। তাহলে এখানে আমাকে কী করতে হবে, ট্রেনি আইডি, তারপরে হলো ট্রেনি নেম, তারপরে হলো টিএসপি আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে আমাকে কী করতে হবে, ভ্যালুসে এসে আমরা ট্রেনি আইডি কী দেবো, ট্রেনি আইডি দিলাম হলো 1116194, এরকম একটা কিছু দিলাম, যে কোনো কিছু আমরা দিতে পারি। এখানে আমরা বলে দিতে পারি ট্রেনি নেম, এখানে আমরা বলে দিই এইচপি না PIN। ঠিক আছে? এখানে আমরা দিয়ে দিতে পারি হলো কি টিএসপি আমরা দিলাম হলো কি দিব, BAZL,
ঠিক আছে, এরকম একটা নাম দিয়ে দিলাম, অসুবিধা নেই। এখন দেখেন কাজ করে কিনা। এখন বলছে বাহ চমৎকার, অন ডোজ অ্যাফেক্টেড। তারপরে আমরা একটু দেখে নিই আসলে ঘটনাটা ঘটেছে কিনা। ঠিক আছে, গো। তাহলে কী লিখবো আমরা? সিলেক্ট অল ফিল্ডস ফ্রম, জিনিস কোথায় আছে? ভি ট্রেনিস। ভি ট্রেনিস দেখেন তো কাজ হয় কিনা। এখন আমরা একটু দেখছে এই যে অ্যাসপিনা বিএজেডেল আসছে না, আসছে। কিন্তু আমি আবার টেবিলটাও একটু চেক করে দেখি আসলে এই ঘটনাটা ঘটছে কিনা, নাকি আমি মিসাইব করলাম, তাই না? এটা করা উচিত কিনা। এখানে কী লিখবো তাহলে? ট্রেনিস নাকি? ট্রেনিস, ট্রেনিস, ট্রেনিস এস কই? ট্রেনিস, ঠিক আছে দিয়ে দিলাম। এখন দেখেন আসছে না, আসছে। তখন টেবিলেও ডাটা ঢুকে গেছে। এটা কখন আপনি পাবেন? এটা আপনি কিন্তু সবসময় পাবেন না। এটা হলো আপনার একটা টেবিল থেকে যদি আপনি ভিউ তৈরি করেন সেক্ষেত্রে এটা পসিবল, আদারওয়াইজ সেটা পসিবল না। ঠিক আছে, কারণ ভিউয়ের আসলে কনসেপ্টটা মূলত একটা টেবিল না। ভিউয়ের কনসেপ্ট হলো হিউজ পরিমাণ আপনার কোয়েরি করছেন, সেই কোয়েরিটাকে অ্যাজ এ রেজাল্ট হিসেবে আপনি রেখে দিতে। যেরকম আমরা গত ক্লাসে একটু ঢুকি, গত ক্লাসের ফাইলটাতে একটু ঢুকে ওখানে দেখেন একটা কোয়েরি আমরা করেছিলাম। হ্যাঁ, সেটাকে আমরা একটু ধরে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কোথায় ছিল এটা? এটা না, এটাতে ছিল না দূর, এটা না তো, এটা কোথায় ছিল রে ভাই? এটা লাস্টের কে এটা করছিলাম, কুইরি টুইরি করছিলাম যে, কিছু দেখতেছি না তো, সব কি হাওয়া হয়ে গেছে নাকি? এই যে এখানে আছে, দেখেন এখানে কত বড় বড় কুইরি করছিলাম না? ঠিক আছে, আমরা এই ফাইলটাতে যদি একটু যাই তাহলে আমরা কি করতে পারি? এখানে একটা এই যে দেখেন এখানে কত বড় একটা কুইরি করেছি আমরা। আমরা মনে করেন এই এত বড় একটা কুইরি করেছিলাম, তাই না? দেখেন এখানে কোথায় এটা? এটা কোন ডাটাবেস ব্রাদার? এটা হলো নর্থ ওয়াইন্ড, তাই না? নর্থ ওয়াইন্ডের ভিতরে করছিলাম আমরা এই ঘটনাগুলো ঘটাইছিলাম। তো সেক্ষেত্রে এখানে দেখেন, আমরা দেখেন এই যে এখানে দেখেন একটু কোয়েরি করছিলাম আমরা, এখানে কী আসছিল? ঠিক আছে, এই যে ডাটাগুলো আসছে না, এটা কী আসছিল? প্রোডাক্ট ওয়াইজ আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি। আর একটা ছিল না, সাম করছিলাম আমরা, দেখেন এখানে। তারপরে এটা হলো গ্রুপ বাই দিয়ে সাম, এখানে প্রোডাক্ট ওয়াইজ, এই দেখেন প্রোডাক্ট ওয়াইজ আপনার হলো কী ছিল? প্রোডাক্ট ওয়াইজ টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে? টোটাল অর্ডার অ্যামাউন্ট নাকি? প্রোডাক্ট ওয়াইজ টোটাল অর্ডার অ্যামাউন্ট। এখন আপনি চাচ্ছেন যে এই কোয়েরি দিয়ে আপনি কী করবেন? একটা ভিউ বানাবেন, তাহলে আপনাকে কী করতে হবে? ক্রিয়েট ভিউ। এবার আসেন দেখেন কি মজা, ঠিক আছে? আর ভিউ এখানে ভিউটা বানাই নাকি? এটাকে আমরা একটু কপি করে নিই, অসুবিধা নেই। কপি করে আমরা নিচে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে নাকি ওই জায়গায় নিয়ে যাবো। এটা ওই কোয়েরি যেমন আছে এমনই থাকবে, অসুবিধা নেই। আমরা এখানেই নিয়ে আসি, ঠিক আছে? এখানে নিয়ে এসে আমরা কী করবো? প্রথমে ইউজ নর্থ ওয়াইন্ড, ঠিক আছে? দ্যাটস গো। নর্থ ওয়াইন্ড আমরা ইউজ করে নিলাম। আমরা এখন নর্থ ওয়াইন্ডের উপরে কাজ করতেছি। এখন এখানে আসেন, এখানে আমরা কোয়েরিটা পেস্ট করে নিলাম আগে। এবার আমরা কী কী করতে হবে? ক্রিয়েট ভিউ, ঠিক আছে? ক্রিয়েট ভিউ, ভিউর নাম আমরা কী দেবো? প্রোডাক্ট ওয়াইজ আপনার হলো অর্ডার সামারি, এরকম দেই নাকি? কিছু একটা দেই, মনে করেন কী দেবো? ভি প্রোডাক্ট ওয়াইজ অর্ডার সামারি, ঠিক আছে? তারপরে এখানে কী করতে হবে? অ্যাজ দিয়ে এই যে সিলেক্টেড স্টেটমেন্ট লিখলাম, দ্যাটস গো, হয়ে গেছে। এরকম আমরা করলে কিন্তু এখানে কিন্তু আমি কোনো এনক্রিপশন কোনো কিছু কিন্তু করি নাই, ঠিক আছে? করছি। এখন যদি দেখেন আমি কোনো প্রকার ক্রিয়েট ভিউর নাম দিলাম, তারপর তারপরে এখানে আপনাকে স্টেটমেন্টটা আপনাকে বলে দিতে হলো, ঠিক আছে? এখন আমরা দেখেন, এখন যদি আমরা একটু এক্সিকিউট করি, এই দেখেন দারুণ হয়ে গেছে। তাহলে এখন আমরা কী আছে এখানে দেখেন তো? সিলেক্ট অল ফিল্ডস ফ্রম, কোথায় আছে ব্রাদার? এই যেটা না, এটা। এখন দেখেন সে এখন কী করতেছে, এখন দেখেন আপনাকে এখানে দেখাই দিচ্ছে। তার মানে কি এই কোয়েরিটা যদি এখন আপনি ফেলেও দেন, কোনো অসুবিধা আছে? কারণ কি এই জিনিস এখানে আছে না? তারপরে কোথায় আছে এটা? আমার নর্থ ওয়াইন্ড ডাটাবেসের ভিতরে ঢুকে দেখেন আমরা এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে কোথায় যে ভিউস প্রোডাক্ট ওয়াইজ কী ছিল? কী দিয়েছিলাম? ভি প্রোডাক্ট ওয়াইজ অর্ডার সামারি, হ্যাঁ, এই যে ভি প্রোডাক্ট ওয়াইজ অর্ডার সামারি, দেখছেন? চলে আসছে। এখন যদি আপনার এই কোয়েরিটা আপনার মনে তো নাও থাকতে পারে, আপনি হাজার কাজ করতেছেন, মনে থাকবে না, কিন্তু এখানে দেখেন আপনার এখানে সব বানানো আছে। আপনি চাইলে এখানে তো হিউজ করবেন, যে দেখেন এখানে সব কিছু করা আছে, এখানে এরকম করে ভিগুলো বানানো আছে। আমি একটা বানাই দিচ্ছি। তার মানে এটাকে আপনি হাজারবার যদি এখন ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা কিসের উপর ডিপেন্ডেবল? এখানে যেসব যেসব টেবিল থেকে আপনার ডাটাগুলোকে তুলে নিয়ে আসছেন, এই টেবিলগুলোর উপর ডিপেন্ডেবল না, এগুলোর উপর ডিপেন্ডেবল।
তারপরে এখানকার যদি মনে করেন আমরা কি করছিলাম, অর্ডার ডিটেল টেবিলটা যদি কেউ ফেলে দেয়, যে আপনার এখান থেকে প্রোডাক্ট টেবিলটা যদি কেউ ফেলে দেয়, তাহলে কি এর পক্ষে সম্ভব ডাটা নিয়ে আসা? অসম্ভব, কোনোভাবেই নিয়ে আসা যাবে না। তার মানে কি ভিউয়ের ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ, মূলত কেন ভিউটা তৈরি করা হয়? ভিউটা তৈরি করা হয় হলো এই কোয়েরিটা আপনার অনেক বড় হতে পারে। আপনি যখন তৈরি করছেন তখন হয়তো পরবর্তীতে এই একটা রিকোয়ারমেন্টস মেনটেন করে আপনি ভিউটা তৈরি করলেন বা আপনার কোয়েরিটা তৈরি করলেন। এই কোয়েরিটাকে আপনি অ্যাজ এ অবজেক্ট হিসেবে আপনার ডাটাবেজের মধ্যে রাখার জন্য আপনাকে তখন কি করতে হয়? আপনার হলো এই ভিউ বানায় রাখতে হয়। এরপর আপনার চাইলেই আপনি এই ভিউ চাইলে আপনি মডিফাই করতে পারবেন, যেগুলো কিছু করা যাবে। আপনি এর উপর রাইট ক্লিক করে আপনি এখানে ডিজাইনে যান, ডিজাইনটা তো স্ক্রিপ্ট অ্যাজ ক্রিয়েট, আপনার নিউ উইন্ডো দিলে পারে তখন দেখবেন আপনার নতুন একটা উইন্ডোতে আপনাকে যে বানায় দিচ্ছে, আপনি যা লিখছিলেন এখানে চলে আসছে, অসুবিধা নাই। ঠিক আছে, এটা আপনি ইজিলি আপনি এখন এটাকে চাইলে আপনি চাইলে মডিফাই টডিফাই করতে পারবেন। বোঝা গেছে কি? না, এনক্রিপ্টেড হলে তো এটা আপনাকে দেখতেই দিবে না। যদি এটাকে যদি এনক্রিপ্টেড, না না, এনক্রিপ্ট আপনি সবসময় করতে পারবেন না, আপনাকে এনক্রিপ্ট করার পারমিশনই আপনাকে দিবে না। ঠিক আছে, এটা আপনাকে কোন সময় এনক্রিপ্টগুলো করবেন, যখন ডাটার সিকিউরিটি অনেক হাই। ঠিক আছে, যে কেউ আপনার এই জিনিসটা আপনাকে দেখতে দিবে না, বা সেন্সিটিভ টাইপের কোনো ইস্যুস যদি আপনার এখানে থাকে, কেউ যদি মনে করেন ভেরি সিম্পল, আমি এখান থেকে ডাটাটা তুলে নিয়ে আসতেছি। ঠিক আছে, এখানে ডাটাটা আসতেছে কিন্তু একটা রিকোয়ারমেন্টসের উপর ভিত্তি করে। কিসের রিকোয়ারমেন্টসের উপর ভিত্তি করে? এখানে বলা হয়েছে যে আপনার 10,000-এর উপরে। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে আপনার হলো যোগ বিয়োগ করার পরে গুণ করে দুইটা অর্ডার কোয়ান্টিটি এবং প্রোডাক্ট ইউনিট প্রাইস গুণ করে সাম করার পরে যাদের 10,000-এর উপরে তাদের আসতেছে। এখন যদি এইটা যদি ওপেন থাকে তাহলে দাম করে এখানে যদি কেউ বদলা যায়, তখন আপনি কী করবেন? তো এই সিকিউরিটিগুলোর কারণে মূলত আসলে এই কাজগুলো করা হয়। এটাকে এনক্রিপ্ট করে দিলে তখন আর এটা কি পজল কেউ ধরতে পারবে না। ঠিক আছে, আর যে বানাইছে সে মনে করেন সে আবারও বানাবে, এরকম হয় আর এই সিকিউরিটির কারণে। যদি আমি কোনো ফাঁকি রেখে দিই তাহলে তার এটা সিকিউর হইলো না। ঠিক আছে, এই কারণেই মূলত আসলে এগুলো করা হয়। বুঝছেন? আমরা স্কিমা বান্ডিং, তারপরে হলো আপনার এনক্রিপ্ট করা, তারপরে হলো এগুলো একটু দেখলাম। বোঝা গেছে কি? পারবেন না এখন? এই যে সামনে পরীক্ষা কিন্তু ভিউ থাকবে 100%। এবার ওই যে প্রথম যে কোশ্চেনটা ছিল ওইটাতে একটা ভিউ বানায় চমৎকার, দেখবেন এবার আপনি পারবেন। ঠিক আছে, এরপর আমাদের আরও কিছু কাজ আছে, যেটা হলো আমরা একটু ইয়েগুলো করে নেব কি না বুঝতে পারছি না। নেক্সট ক্লাসটাতে আমরা একটা কাজ করব। হ্যাঁ, আমরা রিলেশনশিপ তো আমরা একটুখানি দেখছি, তাই না? এই যে আমরা নেক্সট ক্লাস আমরা করবো হলো ডাটাবেস ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। আজকে আমরা আরও কিছু জিনিস দেখি। ঠিক আছে, এটা হলো হ্যাঁ ডিজাইন, না না ভিডিওতে করে দেয় নর্মালটা আমি একটা ডিজাইন আমি করে দেখাবো কীভাবে আপনার একটা রিয়েল লাইফ থেকে কীভাবে আপনাকে একটা ডাটাবেস ডিজাইন করা হয়, কী প্রসেস মেনটেন করে করা হয়, যেটাকে আসলে সংক্ষেপে যেটাকে বলা হয় নর্মালাইজেশন। নর্মালাইজেশন নর্মালাইজেশনগুলো আপনাকে কীভাবে করতে হয়, এই জিনিসগুলো আমি আপনাদের একটু একটা রিয়েল লাইফ যে কোনো কিছু আমরা চিন্তা করে একটা কিছু করে আমরা চেষ্টা করবো যে কিছু টেবিল কীভাবে তৈরি করতে হয়, চিন্তাটা কীভাবে করতে হয়, এর নিয়মটা কী। হ্যাঁ, আর কী রুলসে আসলে ডাটাবেসগুলো ডিজাইন করা হয়, কী রুলসে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করে এটা মেনটেন করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মোটামুটি এখান থেকে একটু দেখব। নেক্সট ক্লাসে আমি এগুলো একটু দেখাই দেবো না। ঠিক আছে, আজকে আমরা একটু ভিন্ন কাজে যাই। ঠিক আছে, ইভিউর ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এবার আসলে হলো কুয়েরির আরও অনেক পার্ট আছে, যেরকম একটা জিনিস আছে সাব কুয়েরি। ঠিক আছে, একটা কোয়েরির মধ্যে আর একটা কোয়েরি করা হয়, এটাকে বলা হয় আপনার সাব কোয়েরি। ঠিক আছে, মানে আমরা একটা এই যে একটা কোয়েরি করছি না, যে খেয়াল করেন একটা কোয়েরি করেছি না, এই কোয়েরির ভিতরে যদি অ্যানাদার কোনো একটা কোয়েরি কমপ্লিট একটা কোয়েরি যদি আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি, সেটাকে বলা হবে হলো আপনার সাব কোয়েরি। এখানে যেরকম কোনো সাব কোয়েরি অ্যাপ্লাই করা হয় নাই। ঠিক আছে, আমরা এই টাইপের একটা কিছু কাজ আমরা করবো। ঠিক আছে, ভেরি সিম্পল সাব কোয়েরি। ঠিক আছে, কোনগুলো আপনি নর্থ ইন্ড ডাটাবেজে যান, এই ডাটাবেজ আসেন না, দেখেন না এখানে একটু ইউজ করেন, এটা নাই নর্থ ইন্ড না থাকলে হবে না, এখানে থাকার কথা তো, দেখেন আছে তো, আছে আছে আছে, হ্যাঁ ওটাকে ইউজ করেন। আছে তো, নর্থ ইন্ড থাকবে না করে, এখানে নর্থ ইন্ড অবশ্যই আছে। এই এটাই লিখতে হবে আপনাকে, আপনি কোন ডাটাবেজের মধ্যে কাজটা করতেছেন, এই যে এখানে দেখেন কোন ডাটাবেজে কাজটা করতেছেন সেটা আগে আপনাকে এখানে ব্যবহার করে নিতে হবে। যে এখানে দেখেন, এখানে আমরা ব্যবহার করলাম, ব্যবহার করার পরে এখানে দেখেন এটা আসছে, তারপরে আপনাকে কী করতে হবে, কোয়েরিগুলো আপনাকে আগে যা লেখা হচ্ছে এগুলো তো আমি নিজে টেবিল বানাইছি, এই যে দেখেন নিজে টেবিল তৈরি করছি।
এবার আসেন আমরা একটু ভিন্ন জিনিসে যাই। শিওর নেওয়া যায় সিলেক্ট সিলেক্ট কি দিলাম, হ্যাঁ ডিফল্ট ভ্যালু হিসেবে ইউজ করা যায়, যেখানে আপনার মনে করেন ডেট ম্যান্ডাটরি, আপনি যেদিন আপনি দিচ্ছেন সেদিন ম্যান্ডাটরি, ঠিক আছে, বা এন্ট্রি ডেট অনেক সময় থাকে না, প্রোডাক্টের এন্ট্রি ডেট কবে, এই প্রোডাক্টটা কবে এন্ট্রি করা হয়েছে, ওই ডেটটাও যদি আপনার জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে তখন আপনাকে ডিফল্ট হিসাবে আপনি বলে দিলেন গেট ডেট। কেউ ডেট যদি দিয়ে দিল, না দিলে পরে অটোমেটিক্যালি গেট ডেট নিয়ে নেবে, আজকের দিন যেদিন সে এন্ট্রি করেছে সেদিনের ডেট সে নিয়ে নেবে। বুঝতে পারছেন, এইসব ক্ষেত্রে আপনাকে ইউজ করা হয়। ঠিক আছে, এখানে আরও কিছু ফাংশনস আছে, এখানে দেখেন এটাকে আমরা কী করতে পারি, এটাকে আমরা ইয়ার বানাতে পারি, এখান থেকে শুধুমাত্র আমরা ইয়ার নিতে পারি, এরকম করা যায়। দেখেন এখানে ওয়াই ইয়ার ইয়ার, এখন দেখেন আপনার এখানে কী পাবেন, এখানে এই যে দেখেন ইয়ার দিছে, এখানে দেন ইয়ার, একটা ডেট থেকে আপনি অনেক কিছুই আপনি বের করতে পারেন চাইলে। ঠিক আছে, এখানে দেখেন আপনার এখানে কী কী আছে, এখানে আপনি মান্থ দেন, মান্থ দিতে পারেন, হ্যাঁ মান্থ আপনি কোনখানে, এই যে এটার জন্য ডবল ব্র্যাকেট দিচ্ছি, এই ইয়ারও নিজেও একটা ফাংশন, এই দেখেন খেয়াল করেন আমি একটু কি লিখেছি এখানে, সিলেক্ট সিলেক্ট আপনার আমি দিলাম হলো গেট ডেট, এগুলো হলো এসকিউএল সার্ভারের নিজস্ব ফাংশন। ঠিক আছে, এগুলোকে বলা হয় যখনই আপনি এই পিঙ্ক কালারের যত কিছু পাবেন সব হলো ফাংশন, এই ফাংশন লিখলে তার সাথে এই প্যারেন্থেসিস দেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, আমরা যখন বিল্ট ইন ইউজার ডিফাইন ফাংশন যখন শিখবো ইউডিএফ, তখন এরকম একটা ফাংশন নিশ্চয়ই এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো মেকানিজম তৈরি করা আছে, যার জন্য সে কী করতেছে, মেশিনের যে আজকে ডেটটা দেওয়া আছে সেই ডেটটাকে তুলে এনে আপনাকে এখানে দেখাচ্ছে। নিশ্চয়ই এই মেকানিজম আছে, হ্যাঁ সবই দিবে। হ্যাঁ আপনি যদি চান, আপনি গেট টাইম বলে কিছু নাই, এই গেট ডেট থেকে আপনাকে এই যেভাবে নিতে হবে, যেরকম এখানে দেখেন, এখানে দেখেন আপনাকে মান্থ দেখাচ্ছে, এই যে মাস আজকে কত মাস, 2 মাস। আপনি যদি দিন চান, ডে চান, তাহলে আপনি এখানে ডে দিতে পারবেন, ডে নামের একটা ফাংশন আছে দেখেন, এগুলো আপনি এখান থেকে পাবেন, এখানে ডে, এখানে দেখেন সবকটা দেখতে চাইলে আপনি এখানে আলাদা করে ওইভাবে দেখতে হবে, সবকটা দেখতে চাইলে এই যেটা আপনার সব দেওয়া সব আছে এখানে, কি সাল তারিখ মাস সব কয়টা বাজে, হ্যাঁ 20টা কত বাজে, কোনটা, না না টাইম ফিক্স, এখানে কত বাজে দেখেন, এখানে কয়টা বাজে 5:55, এখন আপনারা আবার ছাড়েন দেখেন কত বাজে, ওই দেখছেন 6:09। তার মানে এখানে আপনার যা চলতেছে, এই ঘড়িতে আপনার যা চলতেছে সেই জিনিসটা ইনস্ট্যান্টলি আপনাকে দেখাবে। ঠিক আছে, হ্যাঁ মেশিন থেকে সে নিয়ে নেবে, তার মানে এর ভিতরে কী মেকানিজম করা আছে তাহলে আপনি বোঝেন। ঠিক আছে, হ্যাঁ এক্সিকিউট ছাড়া কীভাবে করে, আপনাকে তো এক্সিকিউট করাই লাগবে, এক্সিকিউট না করলে কীভাবে কীভাবে করবে। হ্যাঁ হ্যাঁ 12 ঘন্টা ফরম্যাটের ওই সিস্টেম করা যায়, কিন্তু এটা তখন আবার ফরম্যাট করে আপনাকে বানাইতে হবে। ঠিক আছে, এই ফরম্যাটিংগুলো আমি দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, ধীরে ধীরে আমি এই জিনিসগুলো দেখাই দেবো আস্তে আস্তে, আমরা বিল্ট ইন ফাংশন গো গো, এখন আমরা কী করতে পারি, সিলেক্ট অল ফিল্ডস ফ্রম কাস্টমার্স, কাস্টমার্স দিলাম, কাস্টমারের সবগুলো আমি দেখতে চাচ্ছি, খেয়াল করেন এখানে দেখান, সিলেক্ট অল ফিল্ডস ফ্রম এমপ্লয়িজ আছে দেখেন, এমপ্লয়িজ দেখেন, এখন এমপ্লয়িজ, ওরা এখানে দেখেন এখানে কী কী আছে, এখানে এমপ্লয়ি টেবিলের ভিতরেও দেখেন এই যে সিটি আছে না, আর হলো আপনার এই যে কাস্টমার টেবিলের ভিতরেও দেখেন সিটি আছে। ও কী করবে মনে করেন আমি এখানে দিলাম সাপোজ সিটি, ঠিক আছে, এখানে আমি বললাম সিটি, বুঝলেন ব্যাপারটা, আমি চাচ্ছি যে দুইটা কোয়েরিকে একটা কোয়েরিতে রূপান্তর করব। এখন এর মধ্যে যে সিটি আছে, এর মধ্যে যে সিটি আছে সবগুলো সিটি আমি দেখাবো, সেক্ষেত্রে এখানে এসে ডাইরেক্ট এসে কী করতে হবে, ইউএনআইওএন ইউনিয়ন ইউজ করতে হবে। ইউনিয়ন ইউজ করলে তার মানে এখানে দেখেন কয়টা সিটি আছে, এখানে সিটি আছে হলো আপনার কয়টা, এখানে 91, নট 91টা, না না না, এখানে দেখেন আপনার এই যে লন্ডন ফন্ডন এগুলো অনেক আছে, এগুলো আপনার কীভাবে আছে দেখছেন, আপনার লন্ডন কয়বার আসছে, অনেকবার আসে, তাহলে এটাকে ডুপ্লিকেট যদি ইলিমিনেট ভ্যালুগুলো যদি আপনি ডুপ্লিকেট করতে চান, মানে ডুপ্লিকেট ভ্যালুগুলো যদি ইলিমিনেট করতে চান, তাহলে আপনাকে ডিস্টিংক্ট ইউজ করতে হয়, DISTINCT, কিন্তু এখানে আপনার ডিস্টিংক্ট যদি আপনি নাও দেন তারপরে সে ডিস্টিংক্ট ভ্যালুই নিয়ে আসবে। এখানে দেখেন দুইটা সিটি আছে না, আমরা এটারও সিটি, তার মানে কি দুইটা টেবিলের কলামগুলো এখন দেখেন একটাও কি আপনার ডুপ্লিকেট আনছে, সেটেল কটা আসছে, বাই ডিফল্ট ইউনিয়ন এরকমই দেখেন কটা আসছে, 71টা ফিল্ড নিয়ে আসছে সে, তার মানে কি এখানে দেখেন এটা হলো এই টেবিলের সিটি আর এটা হলো এই টেবিলের সিটি, এখন দুইটা এই টেবিলের সিটি আছে কয়টা,
এই টেবিলে রো আছে 51টা, কিন্তু আমি যদি এখানে ডিস্টিং করি, খেয়াল করেন ডিস্টিং, ডিআইএস টিআই, এটাকে আমি নষ্ট না করি, এটাকে নষ্ট না করে আমি কী করি, এদিকে কপি করেন, ঠিক আছে, গো দিলাম, ঠিক আছে। এটার জন্য একটা সুবিধা আছে, তাহলে এখানে আমরা কি দিব, ডিআইএস টিআই এনসিটি ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে হলো সে এখানে দেখেন কয়টা আছে, এখন 91টা আছে না, এখন দেখেন কয়টা আছে, এখন দেখেন সে কী করছে, কয়টা আছে, 69টা আছে। আর এই ফিল্ডে এখানে কয়টা আছে, এখানে আসলে 9টা। হ্যাঁ, এখানে যদি এখানেও দেখেন আপনার অনেকে লন্ডন 3বার আছে, হ্যাঁ তাই না। এখানে আপনি কী করবেন, এখানেও ডিস্টিংক্ট দেন, ডিএস টিআইএনসিটি ডিস্টিংক্ট। এখনও দেখেন সে কী করে, এখানে কয়টা আছে, 5টা, আর এখানে কত, 69টা, কয়টা হলো, 74টা। এখন দেখেন হ্যাঁ, এর মধ্যে দেখবেন আপনার কমন আছে, টোটাল আসছে হলো 71টা, ঠিক আছে। মানে ইউনিয়ন মানে হলো আপনার কমনগুলো নিয়ে আসবে দুইটার ভিতরে, দুইটা মিলিয়ে। বাট সে আপনি যদি এখানে ডিস্টিং যদি নাও দেন, এখানে যেরকম দেখেন আমি কোনো ডিস্টিং কিন্তু দেইনি, ডিস্টিং দিছি, কোনো ডিস্টিং দেয়নি। সে কী করছে, সে এখানে হলো সব মানে ইউনিক কি নিয়ে আসছে, একটাও দেখেন ডুপ্লিকেট করে নাই, ডুপ্লিকেট করছে, কোনো প্রকার ডুপ্লিকেট করে নাই। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, আমি তো ডিস্টিংটা ফেলে দিলাম, মনে করেন এখানকার ডিস্ট্রিক্টটা আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে এখানে আমি দিলাম আরেকটা জিনিসের ইউনিয়ন ওয়াল, আরেকটা আছে ইউনিয়ন ওয়াল আছে। তো ইউনিয়ন ওয়াল যখন দিবেন তখন দেখবেন এখানে কতগুলো 100 ডাটা আসছে, তার মানে কি এখানে হাতে কী করছে, এইটা ডুপ্লিকেট সব সহ ধরে নিয়ে আসছে। এখানে দেখেন এই লন্ডন কতবার, ঠিক আছে, লন্ডন কতবার দেখছেন, লন্ডন কতবার আসছে, ঠিক আছে। তারপরে এখানে মেক্সিকো ডিএফ কতবার আসছে, সাও পাওলো, ঠিক আছে, ব্রাজিল লয়ে গেছে, সাও পাওলো কতবার আসছে, দেখছেন। এটা হলো ইউনিয়ন, আর হলো ইউনিয়ন ওয়ালের মধ্যে পার্থক্যটা কি, ইউনিয়ন হলো আপনার ডুপ্লিকেট ভ্যালু এলিমিনেট করে দেয়, করে আপনার দুইটা কোয়েরির ফলাফল একটা কোয়েরিতে রূপান্তর করার জন্য মূলত। কিন্তু কোয়েরি কিন্তু এটা দুইটা টেবিল থেকে ভ্যালু আসছে না, দুটো টেবিল থেকে ভ্যালু আসছে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হয়, এভাবে আপনাকে যদি আপনার দুইটা টেবিল থেকে বিভিন্ন কোয়েরিগুলো করে যদি আপনার একটা টেবিলে যদি রূপান্তর করতে চান, সেক্ষেত্রে ইউনিয়ন ইউজ করতে হয়। আর একটা কাজ করা যায়, এটাকে বলা হয় আপনার ইয়ে করা যায়, সিটি বলা হয়, কমন টেবিল এক্সপ্রেশন। হ্যাঁ, সিটি করে আমরা এটা বের করতে পারি, এটা আমরা সিটিগুলো একটু পরে দেখবো আর কি। হ্যাঁ, সিটিই কমন টেবিল এক্সপ্রেশন, এগুলো অনেক কিছু আছে, এই হলো ব্যাপার, ঠিক আছে। বোঝা গেছে কি ব্যাপারটা, কিছুটা বুঝছি, এটা কি বুঝি নাই। এখন আমরা যদি এখানে দেখেন সিটি আছে, এখানে দেখেন কি আছে, এখানে সিটি আছে আর একটা দিয়েছে কান্ট্রি, মিল থাকতে হবে। আবার এগুলোর ক্ষেত্রে কিছু শর্ত আছে, আপনার এই যে ফিল্ড আবার মিল থাকা লাগবে, যেমন এর মধ্যে আবার কান্ট্রি আছে, এখানে দেখেন কান্ট্রি আছে না, কান্ট্রি আছে। তার মানে কি কান্ট্রি, সিটি কান্ট্রি এখানে দেখেন কয়টা আছে, এখানে সিটি আর কান্ট্রি মিলে মনে করেন এখানে কত 91টা রো আসছে, সিটি কান্ট্রি মিলে, বুঝতে পারতেছেন। তাহলে দেখেন এখানে কী কী আসছে, খেয়াল করেন একটু, এগুলি তাকান একটু, দেখেন এখানে, দেখেন আপনার এখানে কি ডুপ্লিকেট আসছে কিনা, এখানে মেক্সিকো ডিসিটিসি, এগুলো মেক্সিকো 2টা, মেক্সিকো ডিএফ 2বার আসছে না। তার মানে এখন দেখেন আমরা যদি এইখানেও কি, এখানে কতগুলো কান্ট্রি আছে, এখানে যতগুলোই কান্ট্রি থাক, এখন দেখেন দুইটা মিলিয়ে যদি আমরা ইউনিয়ন করি, তার মানে দুইটা টেবিলের সিটি কান্ট্রি মিলিয়ে সে এখন দেখেন আপনাকে নিয়ে আসতে পারে 71টা রোল, ঠিক আছে, বুঝেছেন কি। আর যদি আমরা এখানে যদি আপনাকে অবশ্যই এই যে আবার যদি এগুলো হেরফের হয়, আপনার যদি এই কলাম সংখ্যা যদি কম বেশি হয় তাহলে কিন্তু আর হবে না, ঠিক আছে। কলাম সংখ্যা কম বেশি হলে কিন্তু আবার রান করবে না। এখানে দেখেন আমি যদি আরেকটা কলাম দিয়ে দিই, এখানে কেজি দিলাম, এখানে ফ্যাক্স নাম্বার দেন, ঠিক আছে, আমি দিলাম এটা ফ্যাক্স, এখন দেখেন সে কী করে, হ্যাঁ, মিলবে না। কারণ কি ও বলে কি আপনার নাম্বার অফ, এখানে বলতেছে অল কোয়েরিজ কম্বাইন্ড ইউজিং ইউনিয়ন intersect or except operator must have equal number of the expression in their target list। বলতেছে আপনার যে টার্গেট যে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে এখানে কয়টা ভ্যালু দিচ্ছেন, এখানে দিচ্ছেন 3টা আর এখানে দিচ্ছেন 2টায়, তো ওর জন্য আপনাকে নাম্বার অফ সেম থাকতে হবে। এখানে কি আমার ইয়ে ছিল, আমরা এখানে ফ্যাক্স আছে, আমরা দেখি এখানে ফ্যাক্স আছে কিনা, ফ্যাক্স নেই, কি ফ্যাশন বাংলাতে হয়েছে সেটিকা নাই। তার মানে আমাকে হলো যদি আপনি ইউনিয়ন এবং ইউনিয়ন ওয়াল এগুলো যদি করতে চান, অবশ্যই আপনাকে কী করতে হবে, তখন দুইটা কোয়েরির ফিল্ড নাম্বার অফ ফিল্ড সমান থাকতে হবে। কিন্তু আপনার ইয়ের ক্ষেত্রে কমন টেবিল এক্সপ্রেশনের ক্ষেত্রে এগুলো সমান থাকা লাগবে না। যেমন খুশি আপনি এখানে মনে করেন 10টা 15টা ফিল্ড নিয়ে একটা কোয়েরি করছেন, আর একটা কোয়েরি করছেন আর 15টা 20টা ফিল্ড নিয়ে, তো এই দুইটা মিলিয়ে যদি আপনি আবার সিটি বানান তাহলে দেখবেন দুইটা থেকে একটা কোয়েরি করা পসিবল, ঠিক আছে। এটা আমি দেখাবো পরে, ঠিক আছে। আস্তে আস্তে একটু সাইজে এসে নেই, ভাইজান কি বুঝতে পারছেন? Go. Sure. মানে একটা টেবিলে সিটি আর কান্ট্রি আছে,
সেম সিটি কান্ট্রিতে আগে যদি যতটা সংখ্যা দিয়ে আসতে চাই সেম সিটি কান্ট্রি, এটা তো ব্যাপারই না। আপনি কি বলতেছেন এখানে যে সিটি কান্ট্রিগুলো আছে? সমানতে চাই, নিচেরটা শুধু সিটি কান্ট্রি আনতে চাই আর কি। এরকম আর কি। না দাঁড়ান, আমি আগে আপনার বিষয়টা কি বুঝে নিই। এখানে আমরা দিলাম মনে করেন সিলেক্ট অল ফিল্ডস, আপনারা সবাই বোঝেন ফ্রম কাস্টমার, কাস্টমার্স এখানে মনে করেন আপনি সিটি কান্ট্রি দিতে চাচ্ছেন, এই তো সিটি, আর দিলাম হলো কান্ট্রি, কান্ট্রি আপনি চাচ্ছেন এইটা, এই তো সিটি কান্ট্রি। এখন এখানে আসছে, এখন এই সিটি কান্ট্রি আর কি চাচ্ছেন এখন? এই সিটি কান্ট্রির মধ্যে আগে টেবিলে যত ডাটা আছে ওই সব ডাটা জানতে চাই। এই সিটি কান্ট্রি দিয়ে অন্য টেবিলে যত ডাটা আছে কোনো অন্য ফিল্ড সহ আর কি। এইখানে, তাহলে আপনার এখানে অন্য ফিল্ডে যত আছে সব নিয়ে আসবেন। হ্যাঁ। তো সেটার ক্ষেত্রে আপনাকে এটা সাব কোয়েরি করে দিলেই হলো আর কিছু এটা। তখন আপনাকে দুইটা দিয়ে আনবেন না, একটা সিটি দিয়ে না কান্ট্রি দিয়ে এরকম। আচ্ছা ভাই একটা সিটি দিয়ে আনতে চাই। আপনি যদি সিটি দিয়ে আনতে চান তাহলে আপনি কোন টেবিল থেকে, মনে করেন এমপ্লয়ি টেবিলের মধ্যে কি আছে, টেবিলের city থেকে। সাপোজ আমি বললাম এখানে খেয়াল করেন একটু, উনি যেটা চাইছে এরকম একটু দেখি, এমপ্লয়ি টেবিলের সিটি আছে এত নাকি। এখন চাচ্ছি এই এমপ্লয়ি টেবিলের এখানে যে সিটিগুলো আছে এই সিটিগুলো দিয়ে আপনার কাস্টমার টেবিলে যত ডাটা আছে সব নিয়ে আসো, তাই না? মানে ভেরি সিম্পল। আপনি এখানে কি করবেন, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, ঠিক আছে? এখানে আপনাকে বলে দিতে হবে হোয়ার, এখানে একটা হোয়ার কন্ডিশন আপনাকে বসাইতে হবে। হোয়ার এখানে আমরা কি দিব, সিটি, হোয়ার সিটি, আপনাকে বলে দিতে হবে সিটি, সিটি কোন সিটি, এখানে যে সিটিগুলো আছে সিটি ইন, কোথেকে আসবে তাহলে সিটি ইন, এখানে আপনাকে বলে দিতে হবে সিলেক্ট সিটি, এখানে সিটি আবার ডুপ্লিকেট হয়ে যাবে, এই জন্য এখানে আপনি কী করবেন, ডিস্টিংক্ট করে দেবেন, ঠিক আছে? ডিস্টিংক্ট বানানটা বলেছে, DISTINCT, ডিস্টিংক্ট। তাহলে এই কাজটা আমাকে করতে হবে কি ভিতরে, এবার দেখেন এটুকু দিলে হয়ে গেছে। দেখেন আচ্ছা এটা কি ইউনিয়ন দিতে হবে? না না ইউনিয়ন লাগবে না, তো এটা একটা সাব কোয়েরি, এটাকে বলা হয় সাব কোয়েরি। আমি যেটার কথা যাইতেছিলাম এটুকুকে বলা হয় আপনার সাব কোয়েরি, ঠিক আছে? হুম, এটুকু তার মানে কি, এটা হলো একটা, এটা পুরোটা মিলে একটা কোয়েরি, তাই না? এর ভিতরে আবার এই একটা ইনার পার্ট আছে, এতেও আবার নিজেও একটা কোয়েরি, দেখেন আসছে না? তার মানে এই কি আসছে আপনার, এই কাস্টমার টেবিলের সব ডাটা তুলে নিয়ে আসছে এখানকার যে সিটিগুলো আছে সেই সিটিগুলো দিয়ে। এখন দেখেন তাই আসছে না, তাই আসছে না? এখানে সিটিতে যান, এই দেখেন সিটি লন্ডন টন্ডন যা আছে আপনার এখানে কয়টা আসছে, সিয়াটল, কি লিখছে এটা, কার্কল্যান্ড, লন্ডন, এই কটাই তো ফিল্ড। তার এখানে কি কি ছিল, কয়টা ছিল, কয়টা ছিল, আর একটা নাই এখানে, কয়টা ছিল, সিয়াটল ছিল, লন্ডন ছিল, কার্কল্যান্ড ছিল, আর একটা কি ছিল র্যান্ডাম, আর একটা হলো টমাকা নাই, এখানে নাই, এই এর মধ্যে এই দুই এই ফিল্ডই নাই, এই ডাটাই নাই, বুঝতে পারতেছেন? এই কারণে সে আসলে আনতে পারে না। তার মানে কি যে কটা পাইছে সে কটা নিয়ে আসছে, অসুবিধা তো নাই, ঠিক আছে? দেখেন পাইছে কটা, পাইছিল 8টা ডাটা পাইছে সেখান থেকে, এই ইনফরমেশনগুলো সহ নিয়ে আসছে। এইটাকে বলা হয় হলো আপনার সাব কোয়েরি। একটা কোয়েরির ভিতরে আর একটা কোয়েরি যখন আপনার করা হয় এটাকে বলা হয় সাব কোয়েরি, ঠিক আছে? এবার আসেন আমি এই আস্তে আস্তে ওই দিকেই ধাবিত হচ্ছি, বুঝতে পারতেছেন? কঠিন লাগতেছে? আমাদের ক্লাস টাইম কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে। মাল্টিপল জয়েন্টকেও তো ইউনিয়ন দিয়ে আবার হ্যাঁ করা যায়, হ্যাঁ করা যায়, মাল্টিপল জয়েন্টকে ইন্টিগ্রেট করতে তবে আমার কাছে সবচেয়ে বেশি আপনার পারফেক্ট ওয়ে মনে হয় যে আপনার ইয়েটা, ওই যে সিটিটাই, ঠিক আছে? সিটি, আমি সিটি যখন করাই তখন আমি এগুলো আমি আবার ভেঙে টেকে আবার বুঝাই দেবো না, এগুলো সব কিছু কঠিন কিছু না এগুলো। এবার আসেন আমরা একটু ইয়েতে চলে যাই, সাবকোয়েরিতে চলে যাই। সাবকোয়েরি মূলত আসলে কী কাজ করে? সাবকোয়েরি ওই যে আপনার একটা কোয়েরির ভিতরে যখন আর একটা কোয়েরি যখন আপনার থাকে এটা আপনাদের ক্লাস বইটা দেখে, বইটা কিন্তু ওই মুরাকের বইটা কিন্তু একদম মার্ভেলাস, দুর্দান্ত, কিন্তু বইটা একটু ভাই হ্যাঁ বইটা অসাধারণ, একটু পড়ে দেখেন আপনার। হ্যাঁ আমার যেগুলো দিচ্ছি এগুলো তো আপনি দেখবেনই, এ সারা অ্যাডিশনাল। সাব কোয়েরি যে নর্মাল কোয়েরি আমরা কি করতে পারি, দ্যাট ইজ embedded and embedded কোথা থেকে, inside another query, এটা হলো মূলত সাব কোয়েরির ডেফিনেশন। যদি আপনি বলেন সাব কোয়েরি ইজ এ নর্মাল কোয়েরি দ্যাট ইজ এমবেডেড ইনসাইড অ্যানাদার কোয়েরি, একটা কোয়েরির মধ্যে মূলত আসলে আর একটা কোয়েরি থাকে, এটাকে বলা হলো আপনার সাব কোয়েরি।
সাবকোয়েরি হলো দুই ধরনের সাবকোয়েরি আছে। টাইপ অফ সাবকোয়েরি যদি আমরা বলি এখানে টাইপ অফ সাবকোয়েরি, টাইপ অফ সাবকোয়েরি এটা হলো আপনার এটাকে বলা হয় ইনার সাবকোয়েরি, আর একটাকে বলা হয় হলো আপনার একটা হলো ইনার সাবকোয়েরি বা নেস্টেড সাবকোয়েরি বলে, আরেকটাকে বলে কোরিলেটেড সাবকোয়েরি। ঠিক আছে, একটা হলো আপনার ইনার সাবকোয়েরি বা নেস্টেড সাবকোয়েরি বলতে পারেন, নেস্টেড বলি এটা ভালো শোনা যায়। নেস্টেড সাবকোয়েরি আর একটা হলো কোরিলেটেড সাবকোয়েরি, কোরিলেট সাবকোয়েরি। কোরিলেট সাবকোয়েরি, ঠিক আছে। এখন নেস্টেড সাবকোয়েরি মানে হলো, নেস্টেড সাবকোয়েরি বলতে কোনটাকে বোঝায়, যেটা সরাসরি আপনার একটা কোয়েরির মধ্যে সরাসরি অবস্থান করে এবং সেটা ইন্ডিভিজুয়ালি এক্সিকিউট হয়, এটা হলো আপনার নেস্টেড সাবকোয়েরি। ঠিক আছে, আমি ব্যাপারটা যদি একটু আপনাকে যদি দেখাই, আমার কি করতে পারি, এখানে আমরা ইউজ করবো কোথায়, নর্থ ওয়েন্ডে আছে। ঠিক আছে, আমরা তারপরে এখানে দিয়ে নেই ইউজ নর্থ ওয়েন্ড, তাহলে আপনার পরে বুঝতে পারবেন যে এটা কোন ডাটাবেজের উপর করা হয়েছে এই কোয়েরিগুলো। ঠিক আছে, তার মানে এটা দিয়ে আপনার এই কুয়েরি দেখে আপনি এটা দেখে বুঝবেন যে এটা কোন ডাটাবেজের ভিতরে নিচে এটা করা হয়েছে এগুলো। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখেন, সিলেক্ট অল ফিল্ডস ফ্রম, কি দিতে পারি, ফ্রম আমরা দিলাম হলো কাস্টমার্স। ঠিক আছে, কি দিলাম, কাস্টমার্স। তার মানে কাস্টমার টেবিলে সব আসলো, এটা কোনো অসুবিধা আছে, সব আসছে। তো আমি এখানে চাচ্ছি দেখেন এখানে সিলেক্ট স্টার ফ্রম অর্ডার ডিটেলস, অর্ডার ডিটেলস কই অর্ডার ডিটেলস এখানে দেখেন আপনার কি আছে, অর্ডার ডিটেলস এখানে সব কাস্টমার আইডি কই, ফায়ার কাস্টমার আইডি, তাহলে এখানে তো কাস্টমার আইডি কোথায় আছে, তাহলে প্রোডাক্ট আইডি আছে, তাহলে আপনার এখানে কি দিতে হবে, তাহলে সিলেক্ট অল ফিল্ডস ফ্রম অর্ডারে যায়, অর্ডার ডিটেলে নেই, অর্ডারসে আসছে দেখেন হলো এখানে কাস্টমার আইডি আছে, তাই না। এখন আমি চাচ্ছি যে কোন কোন কাস্টমার এখনো অর্ডার করে নাই, তাহলে কি করতে হবে, এখানকার কাস্টমার আইডি আমাকে যা খুঁজতে হবে, এই জায়গা যেসব এখানে যে কাস্টমার আইডিগুলো আছে টেবিলের ভিতরে, মেইন টেবিলে যে কাস্টমার আইডিগুলো আছে, সেই কাস্টমার কোন কোন কাস্টমার আইডিগুলো এই জায়গায় এখনো ঢোকে নাই, মানে এখানে যারা ঢোকে নাই তারাই হলো এখনো অর্ডার করে নাই ব্যাপারটা, তাই না। তো সেটা যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, আমি এখানে কি দেবো এখন, এখানে আমাকে কি করতে হবে, তাহলে এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা বের করি হলো মনে করেন কাস্টমার আইডি দিলাম। এখন দেখেন অর্ডার টেবিল থেকে কাস্টমার আইডি যদি ধরে নিয়ে আসি, আরে দুধ কোথায় গেল, দেখেন এখানে আসছে না, এই আলফেক কি কতগুলো আসছে দেখছেন। তাহলে এটাকে যদি আমরা এলিমিনেট করতে চাই তাহলে কি হবে, 830টা ডিস্টিংক্ট ইউজ করতে হয়, আমরা এখানে ইউজ করবো হলো ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে হলো সে দেখেন এখন কয়টা নিয়ে আসে, কয়টা আছে, 89টা আছে। তার মানে আমার এই কাস্টমার আইডিগুলো আমাকে চেক করে দেখতে হবে যে আমার এখান থেকে আমি এই কাস্টমার আইডিগুলো চাচ্ছি যেগুলো এর ভিতরে ঢোকে নাই নাকি, তাহলে আমাকে এখানে কি করতে হবে, হোয়ার এখানে দেবে হলো কাস্টমার আইডি নট ইন মানে ঢোকে নাই এখনো, কোথায়, এই জায়গায়, এটাকে আমি দিয়ে দিলাম। এখন ব্যাপারটা আপনি একটু এক্সিকিউট করে দেখেন কি আসছে, এই হাতেরা দুইজন এখনো অর্ডার করে নাই, এই পাবলিক দুজন এখনো অর্ডার করেন নাই, ঠিক আছে, ওনারা এখনো অর্ডার করেন নাই, ব্যাপারটা বুঝছেন। এই যে দেখেন খেয়াল করেন আমার, তার মানে এখানে কি সাবকোয়েরি কোনটুকু বলেন তো, এই যে এইটুকুকে বলা হয় হলো সাবকোয়েরি, দেখেন এটা আবার ইন্ডিভিজুয়ালি এক্সিকিউট হয়, ইটসে হলো আপনার নেস্টেড সাবকোয়েরি। যে সাবকোয়েরির দুইটা পার্ট, এটাকে বলা হলো ইনার পার্ট আর এটাকে বলা হলো আউটার পার্ট, এটা হলো আউটার পার্ট আর এটা হলো ইনার পার্ট। এখন কোরিলেটেড সাবকোয়েরি কোনটা, যে সাবকোয়েরিটা আউটার পার্টের উপর ডিপেন্ডেবল, মানে সে সরাসরি এরকম আপনার সরাসরি এক্সিকিউট হবে না। এখানে দেখেন এখানে বলবে যে না এখানে আপনার সব তথ্য এখানে নাই, কিছু তথ্য এখানেও আছে,
বাইরেও আছে। এটা হলো ইনার পার্ট, আর হলো এই পোর্শনটা হলো আউটার পার্ট। এখন যে সাবকোয়েরিটা আউটার পার্টের উপর ডিপেন্ডেবল সেটাকে বলা হলো কোরিলেটেড সাবকোয়েরি। বুঝেছেন? তারপরে সাবকোয়েরি কত প্রকার? দুই প্রকার। একটা হলো আপনার নেস্টেড সাবকোয়েরি আর একটা হলো কোরিলেটেড সাবকোয়েরি। নেস্টেড সাবকোয়েরিটা হলো যে সাবকোয়েরিটা আপনার যে নেস্টেড কোয়েরি বা যে ইনার কোয়েরি, যে নেস্টেড কোয়েরি আপনি যেটাই বলেন না কেন, যে ইনার কোয়েরিটা সরাসরি এক্সিকিউট হয়, ঠিক আছে, কোনো ইউরো ছাড়া এক্সিকিউট হচ্ছে, সেটা হলো আপনার নেস্টেড সাবকোয়েরি। আর যে সাবকোয়েরিটা আপনার সরাসরি এক্সিকিউট না হয়, আউটার পার্টের উপর ডিপেন্ডেবল থাকে, সেটাকে বলা হয় হলো আপনার কোরিলেটেড সাবকোয়েরি। আমার কথা কি বোঝা গেছে? ওকে। এখানে স্যার আউটার পার্টের উপর ডিপেন্ডেন্সি ওইরকম একটা দেখাবেন না? হ্যাঁ দেখাই, ওয়েট করেন একটু, ধৈর্য ধরে না। আমি তো নিশ্চয়ই কথাটা বলছি তো এগুলো দেখার জন্যই। দেখাচ্ছি, টেনশন নাই। কোরিলেট সাবকোয়েরি, তার মানে সাবকোয়েরি ব্যাপারটা কি ক্লিয়ার? এখন কিন্তু এই কোয়েরিগুলো করাটা কিন্তু আপনার ব্যাপার। আপনি কিন্তু প্রচুর, আমি জিনিস দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু আপনাকে সেগুলো একটু করতে হবে। আপনাকে একটু ধৈর্য ধরে একটু করতে হবে, করলে আপনি দেখবেন পারবেন। আবার টেনশনের কোনো কারণ নাই। এগুলো ইজি আছে, এগুলো খুব কঠিন কিছু না। আপনারা যে কোর্সটা ভর্তি হয়েছেন এই কোর্সের মধ্যে সবচেয়ে সহজ সাবজেক্ট হলো এইটা, যেটা এসকিউএল। করতেছেন। হ্যাঁ, যেটা করতেছি এখন এইটা, এটা হলো সো মাচ চিপার। স্যার, ভয় পায় দিবেন। ভয়ের কি আছে? সত্য কথা তো মানুষ হিমালয়ের উপরে দাঁড়িয়ে বলে, তাই না? আর সত্যকে ভালোবাসেন, সত্য কথা তো হিমালয়ের উপরে দাঁড়িয়ে বলতে হবে, ঠিক আছে। সবচাইতে সহজ সাবজেক্ট হলো এই এসকিউএল, সবচেয়ে সহজ। এর চেয়ে সহজ আর কিছু আপনি পাবেন না। আর একটা জিনিস আপনি একটু পাইতে পারেন, এই এইচটিএমএলটা আপনার কারোর কাছে একটু সহজ মনে হয়, তবে এইচটিএমএলটা খুব সহজ না আমার কাছে। না, এইচটিএমএল কখনোই আপনার খুব সহজ হতে পারে না। এইচটিএমএল এর মধ্যে অনেক, হ্যাঁ, এইচটিএমএল এর মধ্যে আপনার অনেক কিছু আছে, কারণ ওইখানে আপনার, আমরা আসলে একটু ডিপ লেভেলে যদি এইচটিএমএল শিখতে চাই, যেরকম অফলাইন ওয়েব অ্যাপ্লিকেশনগুলো যখন আমরা শিখতে চাইবো, তখন আপনাকে জাভাস্ক্রিপ্ট জানতে হয়তো প্রচুর পরিমাণে, ওই জায়গাটাতে গিয়ে আপনার একটু ঝামেলা বেঁধে যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম মানুষই ওগুলো পড়ায়, ওগুলো জীবনেও দেখায় না, জীবনেও না। এগুলো আপনাকে নর্মালি শুধুমাত্র একটু ডিপ টিপ দিয়ে তৈরি করে একটা পেজ, নর্মালি একটা স্ট্যাটিক পেজ কীভাবে তৈরি করে, এটা তৈরি করে ছেড়ে দেয়, এইচটিএমএল হয়ে গেছে। কিন্তু আসলে তা না, এইচটিএমএল এর অনেক পার্ট আছে। এইচটিএমএল এর ভিতরে এসভিসি ইউজ করা যায়, এইচটিএমএল এর ভিতরে ক্যানভাস ইউজ করা যায়, এইচটিএমএল এর ভিতরে আমরা এইচটিএমএল এর আপনার অফলাইন ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যায়। যেরকম আমরা ব্রাউজারের মধ্যে ডাটা রাখা যায়, এইচটিএমএল এর দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করে ওখানে সরাসরি আপনার ব্রাউজারের আপনার মেমোরি আছে, ওই মেমোরিগুলিতে ডাটা রাখা যায়। এই জিনিসগুলো আমাদের এদের গতানুগতিক কোর্স যেখানে আপনি করেন এগুলো দেখাবে না। লোকাল ডিবিটিভি, যেগুলো লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, ওয়েব এসকিউএল, তারপরে ইন্ডেক্স ডিবি, এগুলোতে আপনার ডাটা রাখা যায়। এই জিনিসগুলো এই জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড লিখে আপনাকে ডাটাগুলো আপনি স্টোর করতে পারবেন ইচ্ছা করলে। এই জিনিসগুলো যদি আমরা একটু শিখতে চাই, সেক্ষেত্রে আপনাকে এইচটিএমএল তখন আবার মনে করেন একদম মহাসমুদ্র মনে হবে। তার কই আইলাম, ডেফিনেটলি আমি তো অত সিপার কোর্স করাই না, লিখে দিতে পারি। আপনার তো রাস্তাঘাটে যেখানে পাবেন সেখানে বসে বসে আপনার করবেন, ঠিক আছে। মোবাইলের মধ্যে থাকবে, আপনার মোবাইলে সব কিছু থাকবে। এই যে ফেসবুক টেসবুক রিল টিল এগুলো দেখা বাদ দিয়ে এখন গেলে এগুলো দেখেন, ঠিক আছে। আমার ভিডিওগুলো আপনি লোড করে নেন, ভিডিওগুলো দেখেন, কানে হেডফোন দিয়ে দেখেন, রাস্তার মধ্যে বসে আছেন, এটা দেখতেছেন, বা অবসর টাইম একটুখানি কাছের কোনো কাজ নাই, কারোর জন্য ওয়েট করতেছেন, একটু দাঁড়ায় একটু দেখেন, একটু সিপার মধ্যে দাঁড়ায়, একটু সেফ সাইডে থাকে। আবার দেখবেন যে ধাম করে মোবাইল ক্যারি নিয়ে চলে গেছে, এটার জন্য আবার না হয় পরে আমার জরিমানা দেওয়া লাগতেছে। স্যারের বুদ্ধিতে আমার সব হারাইলাম। আজকে এক স্টুডেন্টের সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, এই কাজটাই আমি একটু কোরিলেটেড দিয়ে করবো, ঠিক আছে। অর্ডারসের আমি যেহেতু আমার এখানে করতে চাচ্ছি, তাহলে আমি একটা অ্যালিয়াস আমি কী দিলাম, ও দিলাম, তারপরে এখানে আমার সব আসছে না, অর্ডার টেবিলে সব আসছে, অর্ডার টেবিলে সব আসছে। এখন আমি কী চাচ্ছি, এখন চাচ্ছি হলো, মনে করেন আমি যদি স্পেসিফিক করে যদি কয়েকটা ফিল্ড আমি যদি দিতে চাই, তাহলে ও ডট অর্ডার আইডি, অ্যালিয়াস ও ডট আমি দিলাম হলো, মনে করেন অর্ডার আইডি, ও ডট আমি কাস্টমার আইডিতে আগে দিই, ও ডট কাস্টমার আইডি দিলাম, কাস্টমার আইডি ও ডট, ও মানে কি এগুলো, ও মানে কি অর্ডার টেবিলে সব আসতেছে, ও ডট অর্ডার আইডি কই, অর্ডার আইডি, তারপরে হলো আপনার এখানে আরেকটা দিই, ও ডট অর্ডার ডেট, বোঝার চেষ্টা করেন, অর্ডার ডেট আমি দিলাম। কোনো অসুবিধা আছে? দেখেন এই তিনটে ফিল্ড আপনাকে দেখাচ্ছি, খুবই চমৎকার, অসুবিধা আছে? এখন আমি এখানে চাচ্ছি, আমি চাচ্ছি যে এইখানকার অর্ডার ডেট, এখানকার অর্ডার ডেট, এখন দেখেন হোয়ার
হোয়ার ও ডট অর্ডার ডেট ইকুয়াল কোথেকে আসবে, এখানে আমি একটা সাবকোয়েরি ইউজ করবো। তো আমি এখানে বলে দিলাম হলো কি বলে দিতে পারি, ও ডট অর্ডার ডেট, ডিটেইল। না না অর্ডার ডিটেল না, এইখান থেকেই আমি নিব। তাহলে কি দিতে পারি, সিলেক্ট অল ফিল্ড ফ্রম অর্ডারস, এটাই আমি দিলাম, অর্ডারস দিলাম। এটার আমি একটা অ্যালিয়াস করব, কি দিব, O1 দিলাম, এরকম। কোনো অসুবিধা আছে? এখান থেকে আমি কি চাচ্ছি বোঝার চেষ্টা করেন। এখানে আমি চাচ্ছি হলো O1 ডট অর্ডার ডেট আমি চাচ্ছি, তাই না? তো এখন যদি আমি এইটাকে দেখেন, ও ডট অর্ডার ডেট এখন পর্যন্ত খুব চমৎকার নিচ্ছে না, ডেটগুলো চলে আসছে না, ডেট আসছে। তো আমি এটাকে চাচ্ছি যে এই অর্ডার ডেটের মধ্যে আমি চাচ্ছি সবচেয়ে ছোট যে ডেটটা আছে, ছোট মানে কি, ছোট মানে সবচেয়ে পুরাতন যেটা, তাই না, ওইটাই তো ছোট, ওল্ড ওল্ড যেটা সেটা। তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা এখানে আমরা জিনিস একটা জানি, একটা মিনিমাম, কালকে আমরা এর আগের দিন আমরা করছিলাম অ্যাগ্রিগেট ফাংশন। এখানে হলো MIN, মেন দিলাম। মেন দেওয়ার সাথে সাথে এখানে দেখেন সে এখন কি করছে, এখন হলো সে একটা ডেট সে এখানে ধরে নিয়ে হয়েছে। এটা কত, 1996 সালের আপনার জুলাইয়ের 4 তারিখ। এটা হলো মিনিমাম ডেট, মিনিমাম মানে সবচেয়ে ছোট ডেট। এখন আপনি এখানে কি চাচ্ছেন, এটা আপনি দিবেন, কিন্তু এটা মিলাবেন কিভাবে খেয়াল করেন। তাহলে আমরা এখান থেকে কি চাচ্ছিলাম, এখানে চাচ্ছি হলো আপনার মিনিমামটা নিলাম। এটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে এসে যদি আমি একটা হোয়ার কন্ডিশন দেই, বললাম হোয়ার এখানকার যে অর্ডার আইডিটা আছে কিংবা এখানকার যে কাস্টমার আইডিটা আছে আর এখানে যে কাস্টমার আইডি আছে, এই অর্ডারের মধ্যে যে কাস্টমার আইডি আছে সেই দুইটা মিল হইতে হবে। তাহলে আমি কি করব, হোয়ার, তাহলে আমি কি করব এখানে খেয়াল করেন, তাহলে কি দেব, হোয়ার ও ডট কাস্টমার আইডি ইকুয়াল টু, তারপরে O1 ডট কাস্টমার আইডি। এখন কিন্তু চাইলেও আপনি এটাকে আর এক্সিকিউট করতে পারবেন না, ঠিক আছে, পারবেন, হয় না কিন্তু দেখেন, কারণ কি এই যে ও ডট কাস্টমার আইডি এটা কোথায় আছে, এই যে আউটার পার্টে আছে, ঠিক আছে। এখন যদি আপনি এটাকে এখানে আমরা অর্ডার বাইটা কি দিয়ে দেবো, আমরা সুইট করে একটু অর্ডার বাইটা দিয়ে দিই। এখানে অর্ডার বাই কি দেবো, ও ডট কি দিয়ে দেবো, কাস্টমার আইডি দিয়ে দিই, কাস্টমার আইডি দিয়ে আমরা অর্ডার বাই করে দিলাম। দেখেন এখানে ভ্যালু কি আছে, মানে যেগুলো মিলছে এই মিনিমাম ডেটের ক্ষেত্রে যেগুলো মিলছে সেগুলো সেই আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে আপনারা খেয়াল করুন, আমার আসলে উদ্দেশ্যটা কোনটা, আমার হলো এই ডিপেন্ডেবল করা। দ্যাট মিনস হলো এই কোয়েরিটা কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি এক্সিকিউট হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এখানে আমি একটা কন্ডিশন দিচ্ছি যে এই টেবিলের মধ্যে এর মধ্যে এই মিনিমাম যেটা পাইছি, মিনিমামের ক্ষেত্রে কি আছে, এই দেখেন মিনিমামের ক্ষেত্রে আপনার যেটা আপনি পাইছেন এটার তো নিশ্চয়ই একটা কাস্টমার আইডি আছে না, এটার হোয়ার আপনার ও ডট কাস্টমার আইডি আপনার হলো, কিংবা 01 ডট কাস্টমার আইডি ইকুয়াল টু এটার কাস্টমার আইডি দিয়ে দিলে তাহলে একই কথা হইতো, দুইটা বলছে যে ও ডট কাস্টমার আইডি ইকুয়াল টু হলো 01 ডট কাস্টমার আইডি, ঠিক আছে। এটার কাস্টমার আইডি এটার কাস্টমার আইডি একটা মিলতে হবে, মিললে যেগুলো আছে শুধুমাত্র সেইটা দেখাবে, আর হলো তার হলো মিনিমাম ডেটটা পাবে হলো মিনিমাম ডেট, ঠিক আছে। অর্ডার ডেটটা কোনটা, অর্ডার ডেট হলো এই ডেট মিলিয়ে তারপরে এখানকার কাস্টমার আইডি আর এখানকার কাস্টমার আইডি মিলে আপনাকে যে কোয়েরি যে ডাটাগুলো আসবে সেগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। তার মানে দেখেন এখন এই পোর্শনটা কিন্তু নর্মালি আপনার আর এক্সিকিউট হয় না, হচ্ছে কি হচ্ছে না, কারণ এই পোর্শনটা অবশ্যই এই আউটার পার্টের উপর ডিপেন্ডেবল, হচ্ছে না, ইটস এ কোরিলেটেড সাবকোয়েরি। বোঝা গেছে? হ্যাঁ, বুঝলেন নাই? আপনি তো সাবকোয়েরি বোঝেন নাই, আপনি তো অন্য কিছু বুঝাইতেছিলেন তখন, আমি যখন দেখাইছি তখন আপনি অন্য কিছু দেখতেছেন। তো সাবকোয়েরি হলো আপনার এই কোয়েরির ভিতরে দেখেন একটা আছে, এইটুকু না বোঝার কি আছে, এইটুকু হলো আপনি একটা জিনিস দেখেন, এইটুকু দেখেন আর এক্সিকিউট হচ্ছে না। জিরো ওয়ান যেটা ওয়ান দিছি আমি, হ্যাঁ ওয়ান দিছি হলো এটা আমি এই টেবিলের ভিতর থেকেই নিছি, ঠিক আছে, এই টেবিলের ভিতর থেকে আমি নিলাম।
ঠিক আছে, এখানে আমার তো অর্ডার ডেটটা তো এখানেই আছে, আর ওই জন্য জায়গাতে অর্ডার ডেট নাই, এই কারণে আমি এটাকে কি করছি মিনিমাম করে দিয়েছি। মিনিমাম করা মানে হলো সবচেয়ে ছোট ডেটটা এখন থেকে এইটুকু দিলাম। এটুকু বুঝছেন, এটুকু মিনিমামটা বুঝছেন, মিনিমামটা বুঝছেন। তারপরে হলো হ্যাঁ হোয়ার দিয়ে আমি বললাম যে এইখানে যে কাস্টমার আইডিটা আছে এই কাস্টমার আইডি আর এই কাস্টমার আইডি মিলতে হবে। এইখান যে কাস্টমার আইডিটা আছে সেটা যদি যেগুলোর মিলবে সেইটা সেইগুলো আসবে, ঠিক আছে। এইটা মূলত আসলে কাজগুলো হচ্ছে। কিন্তু এটা স্যার তাহলে ওইটা হুম আলাদাভাবে এক্সিকিউট করলে আসতেছে না কেন বাইক আলাদা আলাদা এক্সিকিউট আসতেছে না, কারণ কি এই ও ডট কাস্টমার আইডিটা তো আপনার এই পোর্শনের না। এটা তো এই ও ডট কাস্টমার আইডি কোথা থেকে আসছে? ও ডট কাস্টমার আইডিটা কিন্তু এই পোর্শনের, আউটার পোর্শনের। এই কারণেই এটাকে বলা হয় হলো আপনার কোরিলেটেড সাবকোয়েরি। যেটা আমরা দেখতে চাইলাম হ্যাঁ ঠিক আছে, এই কারণে ওই স্যার এক ডেটের কিন্তু মিলানো আর কি। ওই কারণ এটা আমরা তো টেবিল একটাই ইউজ করছি, কারণ এখানে যা আছে এখানেও তাই আছে, এই জন্য মনে করেন 1 কোটি টাকা দেখাইতেছে আপনারা, বুঝলেন না? এই দেখেন কতগুলো দেখাইতেছে একই। কারণ আমরা তো আমি জাস্ট আমার উদ্দেশ্য ওইটা না, ডাটার ফ্যাক্ট না। ডাটা ফ্যাক্ট হলে তো এটা আমি এভাবে আনতাম না, অন্যভাবে। আমার উদ্দেশ্য হলো আমি কোরিলেটেড একটা সাবকোয়েরি দেখানো। এটা আসলে ডিপেন্ডেন্ট কিভাবে হয় এরকম স্টাইলে। নিচে স্যার অর্ডার বাই দিয়ে কি এটাকে ইয়ে করা অর্ডার বাই আমি এই যে এটা দিয়ে অর্ডার বাই কাস্টমার আইডি দিয়ে অর্ডার বাই করছি, এই দেখুন এই এ দিয়ে যেটা সেটা সবার আগে আসছে, ঠিক আছে। বলেন আপনি বলেন কি বলছেন? না ওটা চেঞ্জ হবেই তো, কারণ ওটা মিনিমাম দিয়ে তো পাচ্ছে না। মিনিমাম দিয়ে কারণ এখানে যে কাস্টমার আইডিগুলো আছে আর এখানে কাস্টমার আইডিতে সেম কাস্টমার আইডি, তার মানে তো সবগুলো ধরে নিয়ে আসবে। যদি এরকম হয়, এটা যদি অ্যানাদার টেবিল হইতো তাহলে কিন্তু আপনার ডিফারেন্ট ডাটা আসতো, ঠিক আছে। আমি জাস্ট ওটার জন্য না, আমি এটা দেখাইলাম জাস্ট হলো কোরিলেটেড দেখানোর জন্য, ঠিক আছে। আমরা তো কোরিলেটেড এটা দেখতে যাচ্ছি, কিন্তু আমাদের মনে হয় যে আমার কাছে মনে হয় যে অন্য কোনো টেবিল দিয়ে দেখলে ভালো হতো। এটা আসলে আর সেটা আমি দেখাবো না, অন্যদিন সমস্যা নাই। এটা সাবকোয়েরি তো শেষ হয় নাই, আরও কিছু কাজ আছে, এগুলো আমি সব কমপ্লিট করব। হ্যাঁ শিওর। হ্যাঁ না 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 ওইটা না, ওইটা না, এটার একটা নাম দিছি। এখানে আপনি O1 দিছি না আমি, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। এখানে এজ দেন এরকম, বা আপনি যে কোনো কিছু দেন। আপনি আমি দিছি হলো OM দেন, ঠিক আছে, বা ওডি দেন এরকম দিতে পারেন, ঠিক আছে। বা যে কোনো কিছু এইখানে যে নাম দিবেন সেই নামে হবে। এটা এই নাম দেওয়াটা আপনার ব্যাপার, মানে আমি অর্ডার টেবিলের মধ্যে যা আছে সেটার একটা কপি অফ আমি এখানে নিলাম, সেটা O1 হতে পারে। আপনার যেটা ইচ্ছা সেটাই দিবেন। হুম হ্যাঁ ওয়ানটা তো আপনার এই যে এইখান থেকে নেবে, এই টেবিল থেকে এই জায়গা থেকে নেবে। এটা কোয়েরিটা যদি এটা উল্টা দিলে সবচেয়ে বেটার হতো আর কি। আপনার যেটা আপনার কাছে কনফিউশন লাগতেছিল এইটাই আমি যেটা বুঝছি। হয় আর না না বুঝছি আমি। হ্যাঁ সেইটাই আর কি, আমরা অ্যানাদার একটা টেবিল থেকে দেখলে আপনি ব্যাপারটা বুঝতে পারতেন, ঠিক আছে। একই জিনিস আসছে, ঠিক আছে। এটা ঘুরে দেওয়ার এটা আমরা ওয়ান ডট কাস্টমার আইডি ইকুয়াল টু এই কাস্টমার আইডি মিলাইতেছি, ঠিক আছে। এখানে যদি আপনার অর্ডার ডিটেইল হতো বা সামথিং অ্যানাদার কিছু হতো তাহলে দেখবেন আপনার ভালো বুঝতেন। না আমার উদ্দেশ্য ওটা ছিল না, আমার উদ্দেশ্য হলো আমি এই যে এটা হলো দেখেন কোরিলেটেড, মানে হলো এই কোয়েরিটাও কি হতে পারে, এই যে আউটার পোর্শনের উপর ডিপেন্ডেবল হতে পারে, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। ডাটা ফাটা কি আসলে এটা হিসাব পড়ে, এই ডাটা হিসাব আপনি এখন করে লাভ নাই। পোর্শনের উপর ডিপেন্ডেবল হওয়ার কারণে আসে নাই কিন্তু হ্যাঁ আউটার পার্টের উপর ডিপেন্ডেবলের কারণেই কিন্তু আপনার এটা আসে না। এখানে বলছে যে হোয়ার অর্ডার ডেট, হ্যাঁ এখন আসলো কি কোনটা মানে এখন যে আসলো এখন তখনও তো ভ্যালু আসছে, আসবে না কেন? মানে ভ্যালু তো তখনও আসছিল, কিন্তু ভ্যালু আসছে অনেক বেশি। কিন্তু আমার উদ্দেশ্য তো ওইটা না, আমার উদ্দেশ্য হলো দেখেন আমি আগে যে কোয়েরিটা করছিলাম এই পোর্শনটা আপনার এক্সিকিউট হচ্ছে এমনি অসুবিধা নাই, ইটস এ ইনার সাব কোয়েরি। আর এই পোর্শনটা আপনার এক্সিকিউট হচ্ছেই না। কেন হচ্ছে না? কারণ হলো এই জিনিসটা, কারণ এই যে ও ডট কাস্টমার আইডিটা এই পোর্শনের না, এই কোয়েরির না। এটা কোথা থেকে নিছি আমি? এটা নিছি হলো এইখান থেকে। দ্যাটস ওয়াই হলো আপনার এটাকে বলা হলো আপনার কোরিলেটেড সাব কোয়েরি, ঠিক আছে। এটাকে আরও বিভিন্ন স্টাইলে আপনার এটা করা যায়, জয়েন্ট দিয়ে আপনি এটা করতে পারতেন, এগুলো করা যেত, কিন্তু কোরিলেটেড দিয়ে আপনাকে করা যায়। যা পরে আমি আর একটা কাজ করে আমি দেখাবো না। যে বুঝতে পারছি
ওকে, চলেন আমরা